আচ্ছা তোমরা কি জানো বর্তমানে ইউটিউব অ্যালগরিদম কোন জিনিসের উপর বেস করে কাজ করছে? মেইনলি ইউটিউব অ্যালগরিদম 5টা জিনিসের উপর বেস করে কাজ করছে, আর সেই 5টা জিনিস কি কি সেটাই আজকের এই ভিডিওতে আমরা খুবই সিম্পল ভাবে এবং খুবই ডিটেইলসে আলোচনা করতে চলেছি উইথ এক্সাম্পল। সো নাও টুডে ভিডিও টপিক ইজ হাউ টু ইউজ ইউটিউব অ্যালগরিদম ফর চ্যানেল গ্রোথ। ইউটিউব অ্যালগরিদম ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করাবো। তো মেইনলি এখানে 5টা পয়েন্ট রয়েছে, এর মধ্যে 3 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট হলো সবথেকে মেইন পয়েন্ট। তো সবার প্রথমে আমরা আসবো 1 নম্বর পয়েন্টে। তো 1 নম্বর পয়েন্টে রয়েছে থাম্বনেল এন্ড টাইটেল। তো কোনো ব্যক্তি যখন ইউটিউবে আসে সবার প্রথমে সে হোম স্ক্রিনে স্ক্রল করতে থাকে। স্ক্রল করতে করতে তার সামনে যখন একটা আকর্ষণীয় থাম্বনেল চলে আসবে সেই থাম্বনেল দেখে সে আটকে যায়। তারপর সে টাইটেলটাকে পড়ে, টাইটেলটাকে দেখার পর যদি তার আকর্ষণীয় বলে মনে হয় তারপরে সে ভিডিওতে ক্লিক করে। আসলে টাইটেল থাম্বনেল এগুলো হলো মেয়েদের রূপের মতো। যত বেশি সুন্দরী মেয়ে হবে তার পেছনে তত বড় ছেলেদের লাইন হবে। ভিডিওর মধ্যে কি রয়েছে সেটা তো প্রথমে বোঝা যায় না, প্রথমে এই থাম্বনেল টাইটেল এটাই চোখে পড়ে। আর থাম্বনেল টাইটেল যদি আকর্ষণীয় হয় তাহলে সিটিআর বেশি আসবে। সিটিআর মানে কি? ক্লিক রেট। কত পার্সেন্ট অডিয়েন্স তোমার ভিডিও থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছে। আর সিটিআর যদি বেশি আসে তাহলে সেই ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনা রয়েছে। তো মোবাইল ফোন দিয়ে কিভাবে আকর্ষণীয় থাম্বনেল বানাতে হয় যদি এর উপর ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। সো টাইটেল থাম্বনেল হয়ে গেল, এবার আমরা যাব সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্ট রয়েছে ওয়াচ টাইম। বর্তমানে ইউটিউব এই ওয়াচ টাইমের উপরেও কিন্তু প্রচুর পরিমাণে জোর দিচ্ছে যে ভিডিওর ওয়াচ টাইম যত বেশি সেই ভিডিওকে ইউটিউব বেশি পরিমাণে রেকমেন্ড করছে। দেখা গেল আকর্ষণীয় থাম্বনেল আর টাইটেল দেখে অডিয়েন্সরা সেই ভিডিওতে ক্লিক করলো, এর ফলে সিটিআর বেশি গেল, তো ওয়াচ টাইম কমালো। একটা ভিডিও তুমি আপলোড করলে যেখানে সিটিআর দেখাচ্ছে 10% এর উপরে কিন্তু ওয়াচ টাইম 1 মিনিটেরও কম। অন্যদিকে তুমি একটা ভিডিও আপলোড করলে যেখানে সিটিআর অনেকটাই কম, প্রায় 6 থেকে 7%, কিন্তু এভারেজ ডিউরেশন ওয়াচ টাইম অনেকটাই বেশি। তো এই ক্ষেত্রে ইউটিউব কিন্তু সেকেন্ড ভিডিওটাকে বেশি পুশ করবে। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে অনেকে বলে যে শর্ট ভিডিও আপলোড করবো না লং ভিডিও আপলোড করবো। তো দেখো তুমি তোমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড করলে, একটা ভিডিও 5 মিনিটের আর একটা ভিডিও 10 মিনিটের। তো 5 মিনিটের যে ভিডিওটাকে তুমি আপলোড করলে সেই ভিডিওটাকে অডিয়েন্সরা 4 মিনিট দেখলো, মানে 1 মিনিট কম। অন্যদিকে তুমি যে 10 মিনিটের ভিডিওটাকে তুমি আপলোড করেছো সেখানে সেই ভিডিওটাকে অডিয়েন্সরা 6 মিনিট দেখলো, মানে 4 মিনিট কম। তো এক্ষেত্রে সেকেন্ড ভিডিওটাকে কিন্তু ইউটিউব বেশি পুশ করবে, কারণ ইউটিউব শুধু দেখে যে তোমার ভিডিওর জন্য অডিয়েন্সরা ইউটিউবে কতটা বেশি টাইম কাটাচ্ছে। তো সেকেন্ড ভিডিওতে যেহেতু ওয়াচ টাইমটা বেশি আসছে তাই ইউটিউব কিন্তু সেকেন্ড ভিডিওটাকে বেশি পুশ করাবে। বাট এটা দেখে তুমি যদি শুধু ওয়াচ টাইমের উপরে ফোকাস করো তাহলেও তোমার চ্যানেল গ্রো করবে না, কারণ 3 নম্বর পয়েন্ট, ডোন্ট আপলোড লো কোয়ালিটির ভিডিও। কখনোই তোমরা চ্যানেলে লো কোয়ালিটির ভিডিও আপলোড করতে যাবে না। এবার ওয়াচ টাইমের চক্করে পড়ে তোমরা কি করলে, বড় বড় ভিডিও বানালে, সিম্পল জিনিসকে টেনে টেনে বড় করলে, একটা কথাকে বারবার ধরে বললে, এডিটিং এর স্কেলও অতটা ভালো নয়, বোঝানোর স্টাইলও অতটা ভালো নয়, তাহলে কে তোমার ভিডিও দেখবে ভাই? সবাই 2-4 সেকেন্ড দেখবে তারপর বেরিয়ে চলে যাবে। আবার অনেকে টার্গেট নেয় যে প্রতিদিন ভিডিও আপলোড করবে কারণ সাবস্ক্রাইবার বেশি আসবে, চ্যানেল বেশি গ্রো করবে। না ভাই না, অডিয়েন্সটা তোমার চ্যানেলের ভিডিওর সংখ্যা নয়, ভিডিওর কোয়ালিটি দেখতে আসে। ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তারা সেই ভিডিওটাকে দেখবে না, 2-4 সেকেন্ড দেখবে তারপর বেরিয়ে চলে যাবে। তো তোমাকে ভালো কোয়ালিটির ভিডিও বানাতে হবে, আর ভালো কোয়ালিটির ভিডিও বানাতে গেলে একটু টাইম তো লাগবেই বস, কারণ তোমাকে ভালো করে স্ক্রিপ্ট বানাতে হবে, ভালো করে এডিট করতে হবে, ভালো করে বলতে হবে, বোঝাতে হবে, আর এগুলো করতে একটু টাইম লাগবে। তো এবার থেকে কোয়ালিটিফুল ভিডিও বানাও। বাট তুমি যদি শুধু কোয়ালিটির উপরে ফোকাস করো তাহলেও তোমার চ্যানেল ডেড হয়ে যাবে। কেন? কনসিস্টেন্সি। 4 নম্বর পয়েন্ট, আপলোড ভিডিও কনসিস্টেন্টলি। নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। দেখা গেল তুমি এই কোয়ালিটির চক্করে পড়ে দীর্ঘদিন ইউটিউবে ভিডিও আপলোডই করলে না, আরেকটু ভালো করে আরেকটু ভালো করে এই করতে করতে 2-4 মাস ইউটিউবে তোমার দেখায়নি, তাহলেও তোমার চ্যানেল কিন্তু ডেড হয়ে যাবে। তো কোয়ালিটির সাথে সাথে তোমাকে কনসিস্টেন্সিও মেনটেন করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। দেখো হঠাৎ করে তুমি তো জিরো থেকে হিরো হয়ে যেতে পারবে না, তোমাকে আস্তে আস্তে করে ইমপ্রুভ করতে হবে। আরেকটা জিনিস দেখবে, যত বেশি পরিমাণে তুমি ভিডিও বানাবে, যত বেশি ক্যামেরার সামনে বলবে, যত বেশি তুমি ভিডিও এডিট করবে, তত তোমার এক্সপিরিয়েন্স, তোমার স্কিল বাড়তে থাকবে। আর কনসিস্টেন্টলি মানে অনেকে ভাবে যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, না, প্রতিদিন ভিডিও আপলোড করা নয়। যদি তুমি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করো তাহলে প্রতি সপ্তাহেই যেন ওই 2টো করে ভিডিও আপলোড হয়, এটাকেই বলা হয় কনসিস্টেন্সি। তো তোমাকে কোয়ালিটির সাথে সাথে কনসিস্টেন্টলি ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, তাহলে ইউটিউব তোমার চ্যানেলকে দ্রুত হারে গ্রো করাবে। ওকে, এবার আমরা আসবো সব থেকে মেইন পয়েন্ট 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হলো এঙ্গেজমেন্ট। অডিয়েন্সরা তোমার ভিডিওকে তো দেখছে, কিন্তু তোমার ভিডিওর সাথে মানসিকভাবে কতটা জড়িয়ে রয়েছে সেটাই হলো সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরো একটা ক্লাসে স্যার যে টপিকটাকে বোঝায় সেই টপিকটাকে তো সবাই শোনে, কিন্তু সেই টপিকটাকে যারা ভালোভাবে বুঝতে পারে তারা দেখবে ওই টপিকটাকে নিয়ে অনেক কোশ্চেন অ্যান্সার করে, ভালো রেসপন্স করে। তো এইভাবে তোমার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট বেশি আসে তাহলে বুঝতে হবে অডিয়েন্সরা তোমার ভিডিওর সাথে মানসিকভাবে জড়িয়ে রয়েছে। আর এখানে এঙ্গেজমেন্ট বলতে কি লাইক, কমেন্ট, এইগুলো। তোমার ভিডিওতে যদি লাইক বেশি আসে, কমেন্ট বেশি আসে, তাহলে
সেই ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি হবে। আর এঙ্গেজমেন্ট বেশি থাকা মানে বুঝতে হবে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওর সাথে মানসিকভাবে জড়িয়ে রয়েছে। আর ইউটিউব যে সমস্ত ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসে মানে লাইক বেশি আসে, কমেন্ট বেশি আসে, সেই ভিডিওকে বেশি পরিমাণে পুশ করে। আর এঙ্গেজমেন্ট বেশি নিয়ে আসার জন্য তোমাকে মাঝে মধ্যে অডিয়েন্সদের কোশ্চেন করতে হবে, কমেন্ট করার জন্য বলতে হবে, লাইক করার জন্য বলতে হবে। তো বন্ধুরা, এই ছিল 5টা পয়েন্ট যেগুলোর উপর বেস করে ইউটিউবের অ্যালগরিদম বর্তমানে কাজ করছে। তো আজকের মতো আমরা ভিডিওকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।